अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद का अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद का अज़ा और दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं ऐ खुदा तेरे सवा कोई तो मददगार नहीं ऐ खुदा तेरे सवा कोई तो मददगार नहीं मायूस न हो अहल ज़मीन अपनी खता से मायूस न हो अहल ज़मीन अपनी खता से तकदीर बदल हो जाती है मुस्दर की दुआ से तकदीर बदल हो जाती है मुस्दर की दुआ से दुनिया में वो दुनिया का तलबगार नहीं है दुनिया में वो दुनिया का तलबगार नहीं है बाजार से गुजरते हैं लेकिन खरीदार नहीं है बाजार से गुजरते हैं लेकिन खरीदार नहीं है पूर्व गुलिशा যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা সামনে উপবিষ্ট তাওহীদি জনতা পর্দার আড়ালে পর্দা নিশা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই মাওলা পাকের দরবারে যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে আজকে এই মহৎ মজলিসে জান্নাতের বাগান কিছু দিনী কথাবার্তা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন তাই সকলে জবান খুলে মহাব্বত নিয়ে ভক্তি সহকারে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের জবান দিয়েছেন যে আল্লাহ আমাদের দেহে শক্তি দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়ার আওয়াজটা একটু কম হয়ে গেছে মুহতারাম হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার দেওয়া 3.5 হাত বডির মধ্যে তাকালেই বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন হে বান্দা তোমার বেশি দূর যাওয়া লাগবে না তোমাকে যে আমি 3 হাত বডি 3.5 হাত বডি দিয়েছি শুধুমাত্র এই বডির দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন আল্লাহ পাক ধরার জন্য হাত দিয়েছেন আল্লাহ পাক চলার জন্য পা দিয়েছেন আপনার কথা বোঝার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন কান দিয়েছেন ঠিক না একজন অন্ধ ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ অন্ধ ভাই আপনার জীবনে চাওয়া পাওয়া কি ওই অন্ধ লোকটি বলবে আমি দুনিয়াতে তেমন কিছু চাই না আমি ভালো বাড়ি চাই না ভালো ঘর চাই না সম্পদ চাই না ভালো খাবার চাই না আল্লাহ যত সুন্দর পৃথিবী তৈরি করেছেন আমি তো আমার চক্ষু না থাকার কারণে দেখতে পাই না আমি জীবনে এইটুকুই চাই আল্লাহ পাক যেন আমার দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দেয় ঠিক না আপনি যদি কোন বধির ব্যক্তিকে জিজ্ঞেস করেন অবধির ব্যক্তি আপনি জীবনে কি চান সে একটাই কথাই বলবে আমি জীবনে তেমন কিছু চাই না আমার কথা মানুষ বোঝে কিন্তু আমি মানুষের কথা বুঝি না আমার শ্রবণ শক্তি নাই আল্লাহ পাক যেন এই শ্রবণ শক্তি আমাকে দিয়ে দেয় ঠিক না আপনি যদি কোনো বোবা ব্যক্তি যে কথা বলতে পারে না
তাকে জিজ্ঞেস করেন, হাবুবা ব্যক্তি তুমি জীবনে কি চাও? অথবা ব্যক্তি বলবে, আমি জীবনে তেমন কিছু আমার চাওয়া পাওয়া নাই, তেমন ঘর বাড়ির প্রয়োজন নাই, তেমন সম্পদের প্রয়োজন নাই, ভোগ বিলাসিতার প্রয়োজন নাই। আমি চাই আমার মনের ভাষাটুকু আমি যেন ব্যক্ত করতে পারি। আমি চাই আল্লাহ তাআলা যেন আমার মুখের ভাষাকে আমি মানুষের সামনে তুলে ধরতে পারি। এই শক্তি আল্লাহ পাক যেন আমাকে দিয়ে দেন, ঠিক না? আপনি যদি কোনো পঙ্গু ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, অপঙ্গু ব্যক্তি তুমি জীবনে কি চাও? আমাদের তো জীবনে কত চাওয়া পাওয়া। এই সমস্ত লোকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই পঙ্গু ব্যক্তি তুমি জীবনে কি চাও? ওই পঙ্গু ব্যক্তি বলবে, আমার জীবনে তেমন চাওয়া পাওয়া নাই, আমি চাই 10টা মানুষ যেভাবে হাঁটা চলা করতে পারে আমিও যেন সেই 10টা মানুষের মতো হাঁটা চলা করতে পারি, ঠিক না? এত বড় বড় নিয়ামত যেই দৃষ্টি শক্তি একমাত্র অন্ধ ব্যক্তির জীবনে চাওয়া পাওয়া ছিল, যেই শ্রবণ শক্তি একমাত্র বধির ব্যক্তির জীবনে সবচেয়ে চাওয়া পাওয়া ছিল, যেই হাত পা পঙ্গু ব্যক্তির সবচেয়ে জীবনে চাওয়া পাওয়া ছিল, আল্লাহ পাক আমাদেরকে এমনিতেই আবেদন ছাড়া দিয়েছেন, ঠিক কিনা? আমরা কি কখনো এটার জন্য আবেদন করেছি আপনার দরবারে? যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে আরেকবার জবান উঁচু করে উচ্চ স্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করে দিই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ আগে যে ইসলামী সঙ্গীতটি আপনাদেরকে শোনানো হয়েছে, হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু ইসলামী সঙ্গীতের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আমরা মৃত্যুকে বিশ্বাস করি, কিন্তু মৃত্যু যে আমার একদিন আমাকে ধরে আমার জীবনের সকল আশা, সকল স্বপ্ন, সকল পরিকল্পনা শেষ করে দিবে, আর সেটা যে কোনো মুহূর্তে হতে পারে, সেটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলেও আমাদের চলাফেরা, আমাদের আচার ব্যবহার সেটা প্রকাশ করে না। মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে পার দিয়ে যাইতেছেন, গোরস্থান দেখে থেমে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার কবরস্থানের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আহলাল কুবুর উসিবাত আমওয়ালুকুম ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া আজওয়াজুকুম উররিমাত ওয়া আজওয়াজুকুম যুওয়াজাত ওয়া আওলাদুকুম উররিমাত। কবরের পাশে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরবাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, হে কবরবাসী, তোমরা কি জানো তুমি যখন মৃত্যুবরণ করে কবরে চলে আসলো, আমওয়ালুকুম কুসিমাত, তোমার সম্পদ আর তোমার নামে নাই। আমওয়ালুকুম কুসিমাত, তোমার মৃত্যুর পরপরই তোমার সম্পদ বণ্টিত হয়ে গেছে, ঠিক না? আর কি বলেন জানেন? ওয়া দিয়ারুকুম সুকিনাত, তোমার জীবনের যত অর্জিত সম্পদ দিয়ে তুমি ঘর বাড়ি তৈরি করেছ, ওয়া দিয়ারুকুম সুকিনাত, তোমার মৃত্যুর পর সেই ঘরটা আর তোমার ঘরে না, আবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আবাদ। ওয়া দিয়ারুকুম সুকিনাত, যে ঘরটা তোমার স্বপ্নের ছিল, জীবনের অর্জিত সম্পদ তুমি তিল তিল করে যে ঘরটা তুমি নির্মাণ করেছ, তোমার মৃত্যু হতে দেরি হয়েছে। ওয়া দিয়ারুকুম সুকিনাত, সেই ঘরটা আবাদ হইতে দেরি হয় নাই। ওয়া আজওয়াজুকুম
যুওবিজাত, যে প্রিয়তমা স্ত্রীকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসতে, আজওয়াজুকুম যুওবিজাত, যে স্ত্রী মাঝে মাঝে বলতো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আজওয়াজুকুম যুওবিজাত, সেই স্ত্রী তোমার মৃত্যুর পর আরেকজনের সাথে বিবাহ হয়ে গেছে। ওয়া আওলাদুকুম হুররিমাত, যেই সন্তানের জন্য হালাল হারাম তোয়াক্কা করো নাই, দিন রাত তোয়াক্কা করো নাই, মাথার গাম পায়ে ফেলেছো, ওয়া আওলাদুকুম হুররিমাত, তোমার মৃত্যুর পর সেই সন্তান তোমাকে ভুলে গেছে। বাস্তবতা এটা না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কবরবাসীদেরকে বলতেছে, তুমি তো ঠিকই দুনিয়া থেকে চলে আইছো, কিন্তু তুমি চলে আসার পর তোমার মাল কিন্তু লুণ্ঠিত হয়ে গেছে, তোমার নামে আর নাই। যেই ঘরটা তুমি তিল তিল করে বানাইছো, সেই ঘরটাও আবার হয়ে গেছে। যে স্ত্রীর জন্য এত কিছু করলা, হতে পারে সে তোমাকে মৃত্যুর পর কয়েকদিন স্মরণ করেছে, কিন্তু সেও আরেকজনের স্বামী গ্রহণ করে ফেলেছে। যে সন্তানের জন্য তুমি এত কিছু করলা, তোমার মৃত্যুর পর সেই সন্তান আর বসে নাই, তোমাকে ভুলে গেছে। ঠিক না? এটাই তো বাস্তবতা। বড় দুঃখ লাগে, এই এলাকার মধ্যে তো এই কয়েকজন মানুষ থাকার কথা না, আরো বেশি থাকার কথা। আমাদের ব্যস্ততা অনেক বেশি, তাই না? আমাদের ব্যস্ততা অনেক বেশি, জানেন ব্যস্ততা। এক রাজা তার সৈন্য নিয়ে মিশনে বের হয়েছে। কোথায় বের হয়েছে? মিশনে বের হয়েছে। প্রতিমধ্যে আল্লাহ পাক তাকে যে নির্ধারিত হায়াত দিয়েছেন সেটা শেষ হয়ে গেছে। আজরাইল ফকির বেশে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, রাজা বাহন করে যাইতেছে। ফকির রাজাকে ডাক দিলেন, একটু কথা আছে আপনার সাথে। রাজা বললেন, এখন না, আমি খুবই ব্যস্ত, পরে তুমি আমার সাথে কথা বলো। ফকির মানলেন না, না আপনার সাথে আজকে কথা বলবোই না, আমি যে একটা মিশনে বের হয়েছি, যদি তোমার একান্ত কথাই থাকে তুমি রাজদরবারে যাও, তোমার সাথে কথা বলবো। ফকির বলতেছে, না আপনার সাথে একটা কথা বলতেই হবে। এবার ফকির কানের কাছে গিয়ে বলতেছে, আপনার হায়াত শেষ হয়ে গেছে। কিসের ব্যস্ততা? মৃত্যুর আগ পর্যন্ত ব্যস্ততা থাকবেই। ঘরের পাশে কোরআনের কথা হয়, ঘরের পাশে রাসূলের কথা হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের এতটুক ইমানি শক্তি হয় নাই, ঘর থেকে বের হয়ে প্যান্ডেলে বসবো। এতটুক যদি ইমানি শক্তি না হয়, তাহলে আমরা কবর থেকে জান্নাতে যাবো কিভাবে? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজকে আমার পরও আমাদের সম্মানিত মুহতামিম ঐতিহ্যবাহী মমিনবাড়ি মাদ্রাসার পরিচালক হুজুর আছেন। এর আগে আজকের মাহফিলে যে প্রধান বক্তা, বর্তমানে যুব সমাজের আইডল অহংকার, তিনিও আছেন। আপনাদের থেকে একটা কথা নিয়ে যাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ। বৌমা আর শাশুড়ি নদীর পাড়ে গোসল করতে গেছে। তো শাশুড়ি বলতেছে, মা আমি তো আমার পিঠ জ্বলতে পারি না, তুমি একটু কষ্ট করে আমার পিঠটা ডইলা দাও। আর বৌমা শাশুড়ি পিঠ জ্বলতে যায়, কিন্তু পারতেছে না। শাশুড়ি বলতেছে, কি বৌমা তুমি পিঠটা ডইলা দাও না? মা দিতেছে। এরকম ভাবে কয়েকবার বলছে। এবার শাশুড়ি বৌমাকে বলতেছে, তুমি যে আমাকে পিঠ জ্বলে দিতেছে না। এবার বৌমা বলতেছে, মা আমি যখনই আপনার পিঠ জ্বলতে যাই, আমার হাত তো আসে না পিঠ জ্বলার জন্য, আমার পা আগে চলে আসে। শাশুড়ি বলতেছেন, হ্যাঁ তুমি তোমার পা দিয়ে আমার পিঠ জ্বলো, কারণ আমি আমার শাশুড়ি যখন আমাকে তার পিঠ জ্বলার জন্য বলেছিল, আমি তাকে অবজ্ঞা করে আমি আমার পা দিয়ে তাকে পিঠ জ্বলেছি। এই জন্য তুমি শত চেষ্টা করলো, তোমার হাত আসবে না, তোমার পাই আসবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি যদি আমার বাবার জন্য দোয়া করি, আমার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি, আমার সন্তান আমার জন্য দোয়া করে।
ইনশাআল্লাহ আখেরি মুনাজাত দিয়ে সবার জন্য দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এক ব্যক্তি বাড়িতে বসে খাবার খাইতেছে, ঘরে থেকে দেখতেছে একজন লোক ডাস্টবিন থেকে খাবার কিনে নিচ্ছে। উনি চোখের পানি ছেড়ে দিলে, ওই লোকটা থেকে তো আমি ভালো আছি, ঠিক না? যে লোকটা ডাস্টবিনে বসে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাইতেছিল, ওই লোকটা দেখলো তার পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স করে রুগী যাইতেছে। ডাস্টবিন থেকে খাবার খোঁজা লোকটি বলতেছে, হ্যাঁ ওই অ্যাম্বুলেন্সে যে রুগীটা যাইতেছে তার থেকে তো আমি ভালো আছি, ঠিক না? অ্যাম্বুলেন্সে করে যে রোগী হাসপাতাল পর্যন্ত পৌঁছলো, হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেখলো সেখান থেকে মরা দেহ একটা বের হয়ে যাইতেছে। তখন ওই রোগী বলতেছে, না আমি তো এই রোগটা থেকে ভালো আছি, ঠিক না? মুহতারাম হাজিরিন, এই কথাটা কেন বললাম? আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রেখেছেন, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এখনো ইচ্ছা করলে আখিরাতকে সাজাইতে পারবো, ঠিক না? এখনো ইচ্ছা করলে আমার অতীতের গুণ আছে, একজন খাঁটি ওলি আল্লাহ হয়ে যেতে পারবো, ঠিক না? এক লোক কবরে পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে শুনলেন কবরের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের জিকির চলতেছে। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ দুনিয়ার উপরের মানুষ জিকির করে না, কবরের মানুষ জিকির করতেছে, এটা তো আশ্চর্যের বিষয়, ঠিক না? তিনি আশ্চর্য হয়ে কবর পাশে দাঁড়িয়েলেন। আল্লাহ তাআলা ওই কবরবাসী জবান খুলে দিলেন। ওই লোকটা কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি তো অনেক সৌভাগ্যবান ব্যক্তি, তুমি কবরে বসে আল্লাহ জিকির করো, তুমি তো অনেক সৌভাগ্যবান ব্যক্তি। এবার ওই লোকটিও ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলো যে আপনি দিনে কতবার এরকম আল্লাহর জিকির করেন? ওই কবরবাসী বলল, আমি কবরে বসে লক্ষবার কোটিবার আল্লাহ জিকির করি। এই কথা শুনে দুনিয়ার থাকা লোককে বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কবরবাসী বলতেছে, ভাই আমি কবরে বসে লক্ষ কেন, কোটিবার কেন, হাজারো কোটিবার যদি সুবহানাল্লাহ বলি, তুমি দুনিয়ার উপর থেকে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার হাজারো কোটিবার সুবহানাল্লাহ চেয়ে এই তোমার দুনিয়া থাকা সুবহানাল্লাহ অনেক দাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ তাআলা হায়াতে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এখনো ইচ্ছা করলে আমি একজন নেককার হতে পারবো, ঠিক না? আমি এখনো ইচ্ছা করলে আমার জীবনের অতীতের গুনাহগুলো মাপ চেয়ে আল্লাহর দরবারে একজন খাঁটি ঈমানদার হতে পারবো, ঠিক না? সুযোগ আছে না এখনো? কিন্তু নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আর কোন উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলের আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করতে। আমাদের সমাজের একটা কমন অভিযোগ যে আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। প্রায় অভিভাবকদের একটা কমন অভিযোগ হলো আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। মুহতারাম হাজিরিন, এই জন্যই অনেক সময় বক্তাদেরকে বলা হয়, হুজুর আপনি একটু পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করেন, আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। এরকম একটা অভিযোগ নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন পিতা আসলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন পিতা তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার হক আদায় করে না, আমাকে সম্মান দেয় না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডেকে আনলেন, সন্তানকে জিজ্ঞেস করলেন, কথা কি সত্য? তুমি তোমার বাবার হক আদায় করো না, তুমি তোমার বাবার খোঁজ খবর রাখো না, তুমি তোমার বাবার সেবা করো না, তুমি তোমার বাবাকে সম্মান করো না, কথা কি সত্য? ছেলে বললেন, জি, কথা সত্য। এবার সন্তান বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার বাবার কথা শুনি না, আমি আমার বাবার হক আদায় করি, এটা সত্য। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার উপরে যেরকম বাবার হক রয়েছে, আমার বাবার উপর আমার হক ছিল কিনা? সন্তানের জন্য বাবার হক ছিল কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, যেভাবে সন্তানের উপর পিতামাতার হক থাকে, তেমনি পিতামাতার উপরে সন্তানের হক থাকে। এবার সন্তান বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমার পিতা আমার হক আদায় করে নাই, আমার মা একজন কৃতদাসী বান্দি, আমার নাম রেখেছে অনিসলামিক নাম, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, তুমি যেহেতু তোমার সন্তানের হক আদায় করো না, তোমার সন্তান থেকে তোমার হকের আশা করো কিভাবে? আজকে আমাদের সমাজের সবচেয়ে কমন একটা অভিযোগ, আমাদের সন্তান আমাদের কথা শুনে না। মুহতারাম হাজিরিন, যেভাবে সন্তানের উপর পিতার হক রয়েছে, পিতার উপর কিন্তু সন্তানের হক রয়েছে। আমি যদি আমার সন্তানের হক যথাযথভাবে আদায় করে থাকি, ওয়াল্লাহি আমার সন্তান আমার যথাযথ হক আদায় করবে। এই জন্য পিতামাতার হক সম্পর্কে আলোচনার পূর্বে সন্তানের কি হক পিতামাতার উপরে সেটা সম্পর্কে আলোচনা করা দরকার। কথা কি বুঝছেন? কথা কি বুঝে আসছে? আমি যদি আমার সন্তান থেকে খেদমত আশা করি, আমি যদি আমার সন্তান থেকে সেবা পাওয়ার আশা করি, আমি যদি আমার সন্তান থেকে আমার প্রাপ্য হক পাওয়ার আশা করি, তাহলে অবশ্যই অবশ্যই আমার সন্তান উপর আমার হক যেগুলো ছিল সেটা আদায় করতে হবে। সন্তানের উপর কি হক ছিল? কোরআন হাদিস ঘেঁটে উলামায়ে কেরাম বেশ কয়েকটি হকের কথা বলেছেন। কোন পিতা, কোন অভিভাবক যদি সন্তানের এই হকগুলো আদায় করে থাকে, তাহলে অবশ্যই সন্তান তার পিতার হক আদায় করবে। আল্লাহ আল্লাহ, এই জন্য আমাদের জানা দরকার সন্তানের হক কি, ঠিক না? এক নাম্বার, পিতামাতার উপরে সন্তানের হক হলো স্ত্রী নির্বাচন করা, সন্তানের মা নির্বাচন করা। আমি যদি আমার সন্তানকে আগামী দিনে ভালো দেখতে চাই, নেককার দেখতে চাই, তাহলে বিবাহ করার পূর্বেই আমার সন্তানের মা আমাকে ওইভাবে নির্বাচন করতে হবে। বেপর্দা নারী দিয়ে, অশ্লীল নারী দিয়ে আমি কখনো ভালো সন্তানের আশা করতে পারি? কথা কি বুঝে আসছে? কথাটা ক্লিয়ার করার জন্য ছোট্ট একটা উদাহরণ টানতেছি। মনে করেন নার্সারিতে যেগুলো মিষ্টি আম, এগুলো এই গাছের পাতাগুলো দেখতে তেমন একটা সুন্দর দেখা যায় না, গাছটাও তেমন একটা সুন্দর দেখা যায় না, কিন্তু যেগুলো টক জাতীয় আম, চুকা, ওই গাছগুলো দেখতে বেশ তাজা তোজা, ফিটনেস খুব ভালো। আপনি নার্সারিতে গিয়ে যখন দেখলেন, নার্সারিওয়ালাকে বললেন আমাকে ভালো দেখে একটা আমের চারা দাও। ওই লোকটা যখন আপনাকে দেখতে ভালো দেখা যায় না এরকম একটা আমের চারা দিল, আর বলল এই আমের চারাটা অনেক ভালো, এটা আম ধরলে খুব মিষ্টি হয়। আপনি দেখলেন যে গাছটা দেখতে তেমন সুন্দর না, পাতাগুলো জীর্ণ শীর্ণ। আপনি চিন্তা করলেন না, এটা নেওয়া যাবে না, এটা নিলে মানুষ কি বলবে? মানুষ বলবে যে তোমার কি চোখ নাই, নার্সারিতে গেল একটা ভালো আমের চারা আনতে পারল না। ওই নার্সারিওয়ালাকে বললো একটা ভালো দেখে আমের চারা দাও। তো যেই আমটা ঠুকা টক জাতীয় হয়, সেই গাছটা দেখতে খুব সুন্দর,
নার্সারিওয়ালা ওই আমের চারাটা দিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, বাড়িতে এনে এই আম গাছটা যথার্থ পরিচর্যা করলো, এটা সেবা করলো, যুগ যুগ ধরে এটা সেবা করে যাইতেছে, এটা থেকে কি কখনো মিষ্টি আমের আশা করা যায়? এটা থেকে কখনো মিষ্টির ফলের আশা করা যায় না। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে ভালো দেখতে চাই, আমি যদি আমার সন্তানকে ভালো সন্তান হিসাবে দেখতে চাই, তাহলে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে, মা নির্বাচনের ক্ষেত্রে আমাকে যথার্থ ভূমিকা রাখতে হবে। সিরিয়াল দেখনেওয়ালা মেয়েকে আনলাম ঘরে, সেই ঘরে থেকে আব্দুল কাদের জিলানী পয়দা হবে না, ঠিক নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, আরবরা চারটা দিক দেখা বিবাহ শাদী করে। এক নাম্বার মেয়ের সম্পদ দেখা, দুই নাম্বার মেয়ের রূপ ও সৌন্দর্য দেখা, তিন নাম্বার মেয়ের বংশ দেখা, চার নাম্বার দিনদারিত্ব দেখা। আল্লাহ রাসূল বলেন, তবে তোমরা দিনের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিবা, দিনের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিবা। আর আজকে আমাদের সমাজের অবস্থা কেমন হয়ে দাঁড়াইছে? আল্লাহ রাসূল বলেন, মেয়ের সম্পদ আছে, মেয়ের রূপ ও সৌন্দর্য আছে, মেয়ের বংশ ভালো, কিন্তু দিনদারিত্ব নাই, কোরআন শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, নীতি নৈতিকতা শিক্ষা নাই। আল্লাহ রাসূল বলেন সেটা চলবে না। আর মেয়ের তেমন সম্পদ নাই, মেয়ের বংশ তেমন ভালো না, মেয়ের রূপ সৌন্দর্য তেমন একটা নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে খুবই পাকা, ধর্মের ক্ষেত্রে খুবই পাকা। আল্লাহ রাসূল বলেন সেটা চলবে, কিন্তু পূর্বেরটা চলবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমি যদি আমার সন্তান থেকে হক আদায় করতে চাই, আমি যদি আমার বৃদ্ধ বয়সে আমার সন্তান আমাকে সেবা করুক, এটা করতে চাই, তাহলে অবশ্যই আমার সন্তানের উপর যে হক আমার ছিল সেটা আদায় করতে হবে। আমার সন্তানের হক আদায় করব না, তাহলে ধরে নেন আপনি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাইতে বাধ্য, ঠিক না? আপনি সন্তানের হক আদায় করবেন না, সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দিবেন না, সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন না, তাহলে জেনে রাখুন এই সন্তান আপনার গায়ে হাত তুলতে একটু দ্বিধা করবে না। মুহতারাম হাজিরিন, আমরা যারা বিয়ে করে ফেলেছি, স্ত্রী নির্বাচনের যেই চারটা মূলনীতি আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন, যে চারটা ক্যাটাগরি দেখে বিবাহ করতে হয়, সেই বিবাহ করতে পারলাম না। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় সেটাকে শুধরানোর চেষ্টা করা, সেটাকে শুধরানোর চেষ্টা করা। আর যারা যে সমস্ত যুবক ভাইরা এখনো বিবাহ করেন নাই, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। সমাজ একদিকে থাকবে, আপনার পরিবার একদিকে থাকবে, আপনার আত্মীয় স্বজন একদিকে থাকবে, কিন্তু আপনার একটাই ভূমিকা থাকবে, আমি কোনো দিনদারিত্ব ছাড়া কোনো মেয়েকে বিবাহ করব। এক ছেলে দাড়ি রাখার কারণে মেয়ে পায় না, হুজুর কাছে আসলে, হুজুর আপনাদের ওয়াজ নসিহত শুনে আমি দাড়ি রাখছি। হুজুর আপনাদের আলোচনা শুনি না আমি দাঁড়িয়ে রাখছি, কিন্তু এখন বিবাহ করার জন্য মেয়ে পাই না। হুজুর বলতেছেন খুঁজা দেখো, খুঁজো। দীর্ঘদিন খোঁজার পরে কোনো মেয়ে পায় না, এবার হুজুর কাছে আসলেন। হুজুর বলতেছেন একটা জিনিস শুনে রাখো, তোমার মেয়ে পেতে যদিও দেরি হয়, যত ঝামেলা এটা বিবাহ আগে কাইতে দিতেছে, বিবাহ পরে আর কোনো ঝামেলা হবে। কথা কি বুঝে আসছে? তোমাকে দাঁড়িয়ে রেখে এমন মেয়ে বিবাহ করবে যার মধ্যে দিন আছে, আর তোমার যদি দাড়ি না থাকতো,
তাহলে আমাদের স্টাইল বর্তমানে আধুনিক যে মেয়েগুলো আছে সেগুলো হয়তো তোমার ভাগ্যে পড়তো, আর বিবাহ পরেই, মৃত্যুর পরে যে জাহান্নাম দেখতে, এটা বিবাহ পরেই তুমি দেখা শুরু করে দিবা। মুহতারাম হাজিরিন, আগামী প্রজন্মকে যদি আমি ঠিক করতে চাই, আমার সন্তানকে থেকে আমার হক আদায় করতে চাই, এর প্রথম নাম্বার হক, ভালো দেখে একজন দিনদারিত্ব দেখে স্ত্রী নির্বাচন করতে হবে। যুবক ভাইয়ারা, আপনাদের জন্য এখনো সুবর্ণ সুযোগ রয়েছে। আর যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে বিবাহ করার সময় অবশ্যই দিনদারিত্ব দেখে বিবাহ দিবেন, নয়তো আপনার ঘরটা জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। প্রথম নাম্বার হক এটা। দ্বিতীয় নাম্বার হক, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাকে একটা ইসলামিক নাম রেখে দেওয়া। একটা ইসলামিক নাম রেখে দেওয়া। আজকে আমাদের সমাজে আধুনিক হইতে গিয়ে আমরা আমাদের সন্তানদেরকে এমন কিছু নাম রাখি যে মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান এটা বোঝার উপায় নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে সন্তানের বিরুদ্ধে যে অভিযোগ করলো, আর সন্তান বলল আমার পিতা আমার এমন একটা নাম রাখছে যেই নামের অর্থ কোন মুসলমানের অর্থ হতে পারে না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার হক হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার জন্য একটা ইসলামিক নাম রেখে দেওয়া। তৃতীয় নাম্বার, অনেকগুলো হক রয়েছে, মৌলিকভাবে কিছু হক বলে শেষ করে দিতেছি। তৃতীয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো তাকে ধর্মীয় জ্ঞান দেওয়া, ঈমান আমলের টিকা দেওয়া। ঈমান আমলের টিকা দেওয়া। আল্লাহ রাসূল বলেন, ছোট থাকা অবস্থায় সন্তানের মেধা পাথরে অঙ্কন করার মতো হয়, যেটা ঢুকানো হয় সেটাই থাকে। আপনি তাকে ধর্মীয় জ্ঞান দিবেন না, নীতি নৈতিকতা শিক্ষা দিবেন না, কোরআন শিক্ষা দিবেন না, হাদিস শিক্ষা দিবেন না, তাহলে তার উপরে যে পিতা মাতার হক সে কি করে বুঝবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা সন্তানদেরকে জানিয়ে দিলেন তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করবে। এই যে একটা হুকুম আল্লাহ পক্ষ থেকে, এটা বুঝার জন্য তার তো দ্বীনি জ্ঞান লাগবে, ঠিক না? আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি নৈতিকতা শিক্ষা না দেন, ধর্মীয় শিক্ষা না দেন, তাহলে সে কি করে বুঝবে যে আমার উপরে পিতা মাতার হক আছে? মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বলি শেষ করে দিতেছি। এক অ্যাডভোকেট সাহেবের বাবা মারা গেল, জানাজার ব্যবস্থা হলো, যথা সময় নামাজ শুরু হয়ে গেল। ইমাম সাহেব প্রথম তাকবীর দিলেন, নামাজ পড়লেন, অ্যাডভোকেট সাহেব নামাজ পড়লেন। ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিলেন, অ্যাডভোকেট সাহেব নামাজ পড়লেন। ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিলেন। হঠাৎ করে নামাজের মধ্যে অ্যাডভোকেট সাহেব হাউমাউ করে কেঁদে দিলেন। ইমাম সাহেব মনে করলেন বাবার মৃত্যুতে শোকাহত হয়ে হয়তো ছেলে কাঁদতেছে। যথা নিয়মে নামাজ শেষ করলেন। এবার ইমাম সাহেব অ্যাডভোকেট সাহেবের কাছে গিয়ে বলতেছেন, এটা দুনিয়ার নিয়ম, কেউ দুনিয়াতে থাকবে না। ওনাকে বুঝাইতেছিলেন। তখন অ্যাডভোকেট সাহেব বলতেছেন, হুজুর আপনি কি মনে করেছেন তৃতীয় তাকবীরের সময় যে আমি কেঁদে দিয়েছিলাম সেটা আমার বাবার শোকাহাতের কারণে? এবার অ্যাডভোকেট সাহেব বলেন, না না, আমার বাবার মৃত্যুতে আমি তখন কাজী নাই। আপনি যখন প্রথম তাকবীর দিয়েছিলেন তখন প্রথম তাকবীরের পরে যে সানা পড়তে হয় নামাজে সেটা আমার জানা ছিল, আমি পড়তে পেরেছিলাম। দ্বিতীয় তাকবীরের পর নামাজে যে দুরূদ শরীফ পড়া হয়, জানাজার নামাজে সেই দুরূদ শরীফ পড়া হয়, যার কারণে আমি দ্বিতীয় তাকবীরের পর সেই দুরূদ শরীফটা পড়তে পেরেছিলাম। কিন্তু তৃতীয় তাকবীরের পর মাইয়িতের জন্য যে দোয়া পড়া হয়, আমার বাবা আমার পিছনে যথেষ্ট অর্থ ব্যয় করে আমাকে অ্যাডভোকেট বানিয়েছিল, কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমার বাবার আজকের এই শেষ বিদায় লগ্নে আমার বাবার জন্য মৃত্যুর সময় যে দোয়া মাগফিরাতের দোয়া করব সেটা আমার জানা ছিল না। এই জন্য আমি কেঁদে দিয়েছি।
মোহতারাম হাজিরিন, আমার সন্তান থেকে তো আমি কত কিছু চাই, ঠিক না? এই চাওয়ার আগে আমার সন্তানের উপর কিছু হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।